আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলমান নভেম্বর মাসের এইটা একটা সার্কুলার। তো এটার কিন্তু আবেদন আজ থেকে শুরু হয়েছে ১৬ তারিখ থেকে, ১৬ই নভেম্বর থেকে। সো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। মোটামুটি নভেম্বর মাসের মধ্যে এই সার্কুলারটা বড় আছে। এখানে এসএসসি পাশে, এইচএসসি পাশে অনেকগুলো পদসংখ্যা আছে। আপনারা দেখতে পারেন এই সার্কুলারটা। তো যারা চলমান নিয়োগ সার্কুলারগুলো দেখতে চান এবং আবেদন করেন, আপনাদের জন্য এই সার্কুলারটা একটা হতে পারে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। এই সার্কুলারটাতে আমরা পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, পেমেন্ট পদ্ধতি, আবেদন পদ্ধতি A to Z বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি চাকরির সার্কুলার আছে, সকল সরকারি চাকরির সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। আর রায়হান হাসান এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন। তো আমরা এই অংশটুকু দেখব। তো এই অংশটুকুতে বলা আছে যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল শেরেবাংলানগর ঢাকায় অস্থায়ী রাজস্বভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। তারপরে আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে দেখবো। ১ নম্বরে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ২টি পদ আছে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারেন। ১৩তম গ্রেডের ২০১৫ অনুযায়ী বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। আবেদন করতে যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ডিগ্রি অথবা অনার্স থাকলেই আপনারা আবেদন করতে পারেন। শুধুমাত্র অনার্স এবং ডিগ্রি পাস করেই ষাট লিপিকার কম্পিউটার পদে আবেদন করতে পারেন। তবে অবশ্যই কম্পিউটারের যেটা এক্সপিরিয়েন্স সেটা থাকতে হবে। ষাট লিপিকার কম্পিউটারের যেটা এক্সপিরিয়েন্স, বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ। ২ নম্বর আছে কম্পিউটার অপারেটর, ৪টি পদ আছে। ১৩তম গ্রেডের যেটার বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স অথবা ডিগ্রি করলেই কম্পিউটার অপারেটর পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৩ নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর, ৬টি পদ আছে। মোটামুটি এটাতে কিন্তু ৬টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করেই ডাটা এন্ট্রি অপারেটর আবেদন করতে পারেন, শুধুমাত্র এইচএসসি পাস করেই। ১৬তম গ্রেডের এইটা। ৪ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৪টি পদ আছে। এটাতেও কিন্তু ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারেন। ১৬তম গ্রেডের আবেদন করতে চাইলে করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারেন। তো এরপরে ৫ নম্বর আছে ক্যাশিয়ার, একটি পদ আছে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত এটার অ্যাপ্লিকেশন করতে পারবেন। ১৬ গ্রেডের যেটার বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। সো এটাতে অ্যাপ্লিকেশন করতে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকলেই ক্যাশিয়ার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৬ নম্বর আছে স্টোর কিপার, একটি পদ আছে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটাতে আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটারের যেটা বেসিক নলেজ সেটা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং স্টোর কিপার আপনাদেরকে জামানত প্রদান করতে হবে। ৭ নম্বরে ডায়েট ক্লার্ক, একটি পদ আছে। তো এইটাতেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ১৬তম গ্রেডের টেলিফোন অপারেটর, এটাতেও আবেদন করতে পারেন। এইচএসসি পাস করলে আবেদন করতে পারেন ১৬তম গ্রেডের। অফিস সহায়ক, এইটাতে কিন্তু এসএসসি পাস করে আবেদন করা যায়। শুধুমাত্র এসএসসি পাস করলে ২০তম গ্রেডের ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারেন। এটাতে কিন্তু ৯টি পদ আছে। সো আপনি কিন্তু এটাতে দেখতে পারেন যারা এসএসসি পাস করছেন এবং যারা এইচএসসি পাস করছেন এখান থেকে ক্যাশিয়ার, স্টোর কিপার, ডায়েট ক্লার্ক, টেলিফোন অপারেটর এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারেন। এইচএসসি পাশের ১৬তম গ্রেড এবং এসএসসি পাশের ২০তম গ্রেডের এই সার্কুলারটা। তো যে পদে আবেদন করবেন তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য এই যে ওয়েবসাইট দেওয়া আছে যেটা ninstelector.com, এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে নির্ভুল, নিখুঁত, সুন্দরভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশনটা করে নিতে পারেন। এছাড়াও বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলারের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01775830312, 01775830312 এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার আবেদনটা ঘরে বসে থেকে করে নিতে পারবেন। এরপর আমরা যদি এখান থেকে দেখি যে বিষয়টা সেটা হচ্ছে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। ১৮ বছরের নিচে হলেও হবে না এবং ৩২ বছরের উপরে হলেও হবে না। এরপরে ইম্পর্টেন্ট যে বিষয়টা ১৬ তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে, অর্থাৎ আজ থেকে কিন্তু আবেদনটা শুরু হয়েছে ১৬ নভেম্বর ২০২৫। আবেদনটা চলবে আগামী
ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে, অর্থাৎ 1 মাস সময় আছে আবেদনের। সো ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনের সময়সীমা আছে। এই হলো বিষয়। এরপরে যদি আমরা এখান থেকে দেখি কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে, তো এখানে 1 থেকে 8 নং কর্মী পদের জন্য 112 টাকা আপনাদেরকে সরকারি ফি পেমেন্ট দিতে হবে। তো 2টা এসএমএস সহ 120 টাকা প্রদান করতে হবে। টেলিডক সিমে রিচার্জ করে অ্যাপ্লিকেশন থেকে ইউজার আইডি দিয়ে আপনাদেরকে কিন্তু পেমেন্ট দিতে হবে এবং 20 নং ক্রমিক পদের জন্য 56 টাকা আপনাদেরকে দিতে হবে। এখানে আপনার 2টা এসএমএস সহ প্রায় 63 টাকা কিন্তু আপনাদের পেমেন্ট খরচ দিতে হবে। সো এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের পর পেমেন্ট যেভাবে আপনারা দিবেন সেইটা এখানে প্রসেস দেওয়া আছে। সো টেলিডক সিমে রিসার্চ করে আপনারা NINS মেসেজ বক্সে যাবেন। NINS স্পেস দিয়ে ইউজার আইডি যেটা আছে ওইটা দিয়ে 1600 নাম্বার আপনারা ফার্স্ট এসএমএস দিবেন। পরবর্তীতে আপনারা যে পিনটা আছে ওই পিনটা দিয়ে ইএস স্পেস পিন দিয়ে আপনারা 1600 নাম্বার আপনারা পেমেন্ট করে দিবেন। তো পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। দেন অ্যাপ্লিকেশনটা হওয়ার পরে আপনারা কিন্তু ধৈর্য ধরতে হবে, প্রিপারেশন নিতে হবে। দেন পরীক্ষার 7 দিন বা 10 দিন আগে আপনাদের এসএমএস আসবে, সেই এসএমএস দিয়ে এডমিট কার্ডটা উঠায় কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। সো এটাই হচ্ছে মূল প্রসেস। তো যারা আবেদন করবেন আপনারা কিন্তু এটাতে করতে পারেন। এটার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল নিয়োগ সার্কুলার 2025 নভেম্বর মাসের। এটা একটা নিয়োগ সার্কুলার। তো এই হলো বিষয়। এই সার্কুলার নিয়ে যদি কারো কিছু জানার থাকে বা কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আবেদন করতে চাইলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো এ পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।